রাজনীতির কাঠখোট্টা মঞ্চে একদল অবহেলিত শিশুর জাদুকরী সুর। খোদ দেশের প্রধানমন্ত্রীও চোখের জল ধরে রাখতে পারলেন না। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন বিরল দৃশ্য আগে কখনো দেখা যায়নি। কি এমন ঘটেছে হাঙ্গেরির পার্লামেন্টে? হাঙ্গেরির নতুন সরকারের সংসদের প্রথম দিন শুরু হয়েছে রাজনৈতিক স্লোগানে নয়, বরং শুরু হয়েছে একদল সুবিধাবঞ্চিত শিশুর কণ্ঠ আর বাদ্যযন্ত্রের সুরে। আর সেই সুর শুনে অশ্রুসিক্ত হলেন খোদ দেশের সংসদ সদস্যরা। দিনটি ছিল ১৬ মে। হাঙ্গেরির রাজনীতিতে ঝড় তোলা তুমুল জনপ্রিয় নেতা পিটার ম্যাজার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন। কিন্তু দিনটি শুধু এই নতুন প্রধানমন্ত্রীর একার ছিল না, এটি ছিল হাঙ্গেরির সবচেয়ে অবহেলিত রোমা নামের জিপসি জনগোষ্ঠীর একদল সুবিধাবঞ্চিত শিশুর স্বপ্ন সত্যি হওয়ার দিনও। কিন্তু কিভাবে? এর পেছনের গল্পটাই বাকি। গল্পের শুরুটা হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে হাঙ্গেরির প্রত্যন্ত গ্রাম চষে বেড়াচ্ছিলেন তিসজা পার্টির নেতা পিটার ম্যাজার। এমনই এক সফরে তিনি পা রাখেন এক কুখ্যাত, অবহেলিত ও সুবিধাবঞ্চিত রোমা পল্লীতে। সেখানেই তার দেখা হয় মূলত রোমা শিশুদের নিয়ে গড়া সুগো তাম্বুরা ব্যান্ডের এক ঝাঁক ক্ষুদে সঙ্গীত শিল্পীর সাথে। সেই দিনের স্মৃতিচারণ করে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও দলনেতা জোসল্ট নেবল বলেন, তিনি শিশুদের সাথে গল্প করলেন, কেক খেলেন, একসাথে সেলফি তুললেন। অবশিশুরা তখন তাকে তাদের মনের এক সুপ্ত ইচ্ছার কথা জানিয়ে বলছিল, পিটার জানো, আমরা তো বাইরে থেকে পার্লামেন্ট ভবনটা দেখেছি, কি সুন্দর দেখতে। তখনই পিটার বাচ্চাদের একটা কথা দিয়েছিলেন, বলেছিলেন যদি তিসজা পার্টি নির্বাচনে জিতে তবে পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে তিনি নিজেই তাদের ভেতরের আসার আমন্ত্রণ জানাবেন। বাচ্চারা তার সেই কথাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল, আর পিটার তার কথা রেখেছেন। অর্থনৈতিক সংকটে জর্জরিত হাঙ্গেরির রাজনীতিতে একসময় নবাগত হিসেবে পা রাখা ম্যাজার সবাইকে চমকে দিয়ে তিসজা পার্টিকে এক ঐতিহাসিক জয় এনে দেন। আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি সেই শিশুদের দেওয়া কথাটি ভুলে যাননি। ১৬ মে হাঙ্গেরির নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে এই তাম্বুরা ব্যান্ডটি। আর সেই সাথে রচিত হয় এক নতুন ইতিহাস। এই প্রথম হাঙ্গেরির পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে রোমা গান প্রতিধ্বনিত হলো। তারা পরিবেশন করে অত্যন্ত প্রতীকী ও আবেগঘন রোমা হাইম, যা শত শত বছর ধরে রোমা জনগোষ্ঠীর সহ্য করা অবিচার, নিপীড়ন আর কুসংস্কারের যন্ত্রণার কথা বলে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী হাঙ্গেরিতে রোমা জনগোষ্ঠীর সংখ্যা ২,১০,০০০ বলা হলেও সমাজবিজ্ঞানীদের ধারণা ১০ কোটির এই দেশে তাদের প্রকৃত সংখ্যা ৫ থেকে ১০ লাখ। দীর্ঘকাল ধরেই এই বিশাল সংখ্যালঘু জনগোষ্ঠীকে কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ম্যাজার ২০২৪ সালেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, গত ৩৪ বছরে হাঙ্গেরির কোনো সরকারই এই অবহেলিত মানুষের পাশে প্রকৃত অর্থে দাঁড়ায়নি, তবে তার দল এই চিত্র বদলে দেবে। কথার সাথে কাজের মিল রেখে ম্যাজার কেবল শিশুদের স্বপ্নই পূরণ করেননি, বরং হাঙ্গেরির বর্ণবাদী বৈষম্যের ইতিহাসেও এক বড় ধাক্কা দিয়েছেন। গত শনিবার তিসজা পার্টির ৪ জন রোমা সদস্য নতুন পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। হাঙ্গেরির সর্বোচ্চ ক্ষমতার অলিন্দে দাঁড়িয়ে রোমা শিশুদের সেই সুর যেন এক নতুন, অন্তর্ভুক্তিমূলক ও উদার হাঙ্গেরির আগমনী বার্তা দিয়ে গেল।